আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম ভগ্নাংশ। আমি বলেছিলাম যাতে আপনাদের ধারাবাহিকভাবে ভগ্নাংশ ক্লাসটা করাবো 11তে, কিন্তু সময়ের অপেক্ষা পারিনি। তো আজকে ইনশাল্লাহ আমরা ভগ্নাংশ করব। ভগ্নাংশ আজকে ভগ্নাংশের প্রথমে আমরা যোগ করি। যোগ 2/15। তাহলে আমরা যদি এটা আগে প্রথমে কি করব, লসাগু করব। যদি লসাগু করি 3 দিয়া 1 3 5 15, তাহলে আমরা কত পেলাম 3 1 3 3 5 15, তো নিচে হবে 15। এটা কি করে পেলাম, আমরা লসাগু করে পেলাম। কিন্তু এখন আমরা আরেকটা কাজ করব। আমরা জানি লসাগুর সাথে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ হয়, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ হয়। নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ হয়, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ হয়। আর এই নিচের সংখ্যা ভাগ হওয়ার পর যে ভাগফলটা বের হয়, সেই ভাগফলটা আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব। কি করব? গুণ করব। তাহলে আমরা পরে চলে যাই। তো আমরা যদি 15 3 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 3 5 15, 3 5 15, তো 5 5 দুগুণে 10 যোগ 15 একে 15 2 একে 2 সমান সমান উপরে হবে 12, নিচে হবে 15। এই আমাদের যদি অঙ্ক হয় তাহলে আমরা কি করব, 3 5 15 3 4 12, অর্থাৎ 4/5 উত্তর 4/5। এটা আমাদের যোগের ক্ষেত্রে। আমরা যোগের ক্ষেত্রে যদি এভাবে অঙ্ক করি তাহলে আমাদের ভগ্নাংশগুলো একদম ক্লিয়ার কাট আমরা পারবো। আবারও বলি, আমরা প্রথমে 3 এবং 5 এর লসাগু করার পর আমরা উত্তর পেলাম 15। 15 আমরা 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করার পর পেলাম 5। 5 দিয়ে আমরা উপরে 2 কে গুণ করলাম, তাহলে হলো 10। 15 আর 15 কে যদি আমরা ভাগ করি তাহলে 15 একে 15, 1 দিয়ে 2 এর গুণ করলে 2, তাহলে 12 10 আর 2 12, 12 আর নিচে 15। তো 12 এর আমরা কি 3 4 12 3 5 15, অতএব 4/5 হলো আমাদের উত্তর। এটা হলো ভগ্নাংশের যোগ। আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে আমরা আরো সুন্দর করে অঙ্ক করতে পারি। দেখেন, এক বাই 4, 7/12 আর 1/4। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 12/4, তাহলে আমরা 4 দিয়ে করলে 3 4 4 একে 4, অর্থাৎ 3 4 4 গুণন 3 সমান সমান 12। তাহলে আমরা নিচে লিখব কত, ডাইরেক্ট 12। তো এই যে 12 লিখলাম, 12 দিয়ে আমরা 12 রে ভাগ করব। 12 দিয়ে আমরা 12 রে ভাগ করলে আমাদের কত হয়, 12 দিয়ে আমরা কি করব, এই 12 রে ভাগ করব। তো 12 দিয়ে 12 রে যদি ভাগ করি তাহলে 1 হয়। তাহলে 1 দিয়ে যদি 7 এর গুণ করি, 7 একে 7 মাইনাস 3 দিয়া 4 এর 3 4 12, 3 দিয়ে 1 এর গুণ করলে 3 1 3, অতএব উপরে হবে হলো 4, নিচে হবে 12। তো 4 একে 4 3 4 12 সমান সমান 1/3। এই হলো আমাদের ভগ্নাংশের বিয়োগ। তাহলে দেখতে পারলেন তো ভগ্নাংশ কতটা সহজ, আমরা অনেকেই বুঝি না। আমি আবারও বলি, যাতে ভগ্নাংশ আমরা লসাগু করার পর এই সংখ্যা দিয়ে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা আমরা ভাগ করব, আর ভাগফলটাকে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব। তাহলে আমরা আমাদের অঙ্কগুলা সুন্দর করে পেরে যাব ইনশাআল্লাহ। তারপরে আমরা আসি ভগ্নাংশের বড় অঙ্কে, যে অনেক সময় আমরা পারি না। 1 1 1 6
6 3 9। আমরা যদি এগুলোকে লসাগু করি 9, তাহলে আমরা দেখি 3 দিয়ে গেলে 2 1 3 সমান সমান 3 গুণন 2 গুণন 3 সমান সমান 3 দুগুণে 6 3 6 18। তাহলে আমরা নিচে পাচ্ছি কত? নিচে পাচ্ছি 18। তাহলে আমরা টান দেই 18। 18 রে 6 দিয়ে ভাগ করলে 3 6 18। তো 3 একে 3 যোগ 3 6 18 6 6 একে 6 যোগ 9 2 একে 2। তো 9 দিয়ে যদি আমরা 18 ভাগ করি তাহলে হয় 2। তো 2 দিয়ে 1 এর গুণ করলে হয়। তো সমান সমান আমরা যদি উপরে করি ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি, যেটা আমরা সবগুলো যোগ করার পর সরি এখানে 2 ছিল তাহলে এটা হবে 2 দুগুণে 4, অতএব 10/13, অতএব 18। এটা হলো আমাদের উত্তর। এই হলো 3 সংখ্যার ভগ্নাংশ। তো আমি আবারও বলি, আমরা এই 3টা সংখ্যাকে এখানে লসাগু করলাম, লসাগু করার পর বললাম 2 3 2 3 3 3 9 9 দুগুণে 18, 18 এই 18 বসালাম। 18 রে আমরা 6 দিয়ে ভাগ করলে 3 6 18 3 একে 3 3 6 18 6 6 একে 6 9 দুগুণে 18 2 2 দুগুণে 4, অতএব 13/18 হলো আমাদের ভগ্নাংশের উত্তর যোগফল। এখন আমি আরেকটা অঙ্ক করাই, সেটা হলো ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের বিয়োগটা কিভাবে করব আমরা? 1 - 1 -